গুড়া মাছ যদি এভাবে বেগুন দিয়ে রান্না করে দিতে পারেন, বাসার সবাই পছন্দ করবে। গুড়া মাছের রেসিপি এত মজা হয়েছে যা অতুলনীয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে বানানোর আগে একবার চেক করে নিতে পারেন। গুড়া মাছ কে না পছন্দ করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি নদীর গুড়াগাড়া নিয়ে নিয়েছি। এখানে সাথে নিয়ে নিয়েছি আমার ছাদ বাগানের বেগুন, আর এখানে দিয়ে দিচ্ছি মসলা, হলুদ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর কয়েকটা কাঁচামরিচ, আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মসলাটা। হাতে মাখা এভাবে রান্না করলে এত মজা হয়। যারা গুড়া মাছ খেতে পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে খুবই ভালো লাগবে আশা করি। আর গাছের বেগুন খুবই মজা হয় এভাবে রান্না করলে। তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। পানি বেশি লাগবে না, গুড়া মাছে পানি লাগে না। তাহলে কিন্তু গলে যাবে সবগুলো মাছ। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ৫-৬ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, আর বেগুনটা গলে গিয়েছে। নিজের ছাদ বাগানের বেগুন অল্পতেই হয়ে যায়, গলে গেছে। খুব মজা হয়েছে, বেগুন দিলে সাথে খুবই মজা হয়। আমাদের বাসায় আবার বড় মাছের চাইতে গুড়া মাছেরটা বেশি পছন্দ করে। আমার চ্যানেলে বেশিরভাগ গুড়া মাছের রেসিপিটাই দেখতে পাবেন আপনারা। তো এভাবে আমি কয়েক মিনিট রান্না করে আমি নামিয়ে ফেলবো। একটু গায়ে মাখা ঝোল রাখবো। এজন্য আমি বেশি ঝোল দেইনি। এখন হয়ে গেছে। সাথে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে ২ মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে বেশি জাল করা যাবে না। তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতা দিলে গুঁড়া মাছের সাথে এটা স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এত মজা হয়। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। খুবই মজা হয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। এটা কালারটা যেমন সুন্দর আসছে, খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। একটু ঝোল, ঝোল থাকলে তো আর কোনো কথাই নাই। গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখনো রান্না শেষ। আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।